বানর তুই যে আমার লগে নারাই করস তুই কি বুঝস না আমারে এক সপ্তাহ ধরে বিয়া কইরা আনছস তুই যখনই আমার আশেপাশে আহস আমার শরীরের ভিতরে কি বাজান একটা আগুন জ্বলে ওই শরীরে যে আগুনটা জ্বলে ভাই তুই আমার নিবাবে না জানতাস না কে আমার শরীরে আগুন জেনতেন পানিতে নিববো না এইজন্য তুই বানরের প্রতি আমার কোনো রুচি আহে না আমি এইভাবেই থাকি এইভাবেই সংসার করে যাব হিসাব আছে হ্যাঁ আমি কই যে আমার প্রতি যদি তোর রুচি কোনো নাই থাকে ওই তোমার বিয়ে করলি কে এই জন্য তো একটা মহিলার নিকে আর একটা পুরুষ খারাপ হয় তুই খারাপ জায়গায় যাবি না খারাপ হবে এটা তোর বিষয় তোর লাগে আমার বিয়ে হইছে আমি তোর তালাকের প্রাপ্তি আমার গায়ে লাগাইতে দিব না সারা জীবন এইভাবে নিজেকে ধরে রাখবো সেটাই আমি জানি তুই আমাকে টাচ পর্যন্ত করতে পারবি না পারবে না বুঝেছো তোমার টাচ করো না বোনা বুঝো না কি তোমার টাচ করো না বোনা হ্যাঁ ভাই তুই কি বলো তুই আমি হচ্ছি আইফোন 50 15 প্রো ম্যাক্স বুঝছিস কারণ আমারে খেলে ও দূর থেকে দেখা হবে সোহাবি নে তোরে খালি দূর থেকে দেখা আমি সোহাম না না এটা সংসার এইটাই সংসার এইভাবেই আমার এনে মৃত্যু রাত পর্যন্ত তোর চলতে হবে প্রয়োজনে এতিমখানা থেকে পোলাহান ভাড়া করে আনমু তারপরেও তোরে দা পোলাহান নমু আরে বিয়ার আগে কত স্বপ্ন দেখছিস যে বাসর করব বিয়া করব ফুর্তি করব এটা কো আমি যে বিয়ার আগে কত স্বপ্ন দেখছি মেসি রোনালদো গনকে বাসর করছি তাই কি করা করছি ও আমিও তোর স্বপ্নেই থাকি তবে হন এর কথা কই আজকে আমি যে একটা খারাপ জায়গায় যাবো আজকে আমি মনে রাখি যাও গা খারাপ জায়গায় যাবা কে খারাপ জায়গায় যায় পয়লা থাকো গা আমার তোমার প্রতি কোনো রুচি নাই কোনো রুচি নাই রুচি নাই তো আচ্ছা ঠিক আছে হাতি বাইতে দেখ কি বাকি আমি ঘুরি যা আজকাল মধ্যে কাবি করব না আমি দেখি যাও আমার বই আই গেছে আয়ো রে মা দেখ করে খারাপ হইলা আয়ো রে মা ওই নুদালা ওই আলমনি পাইলেও বিয়ের আওয়াজ হলো রে টিনের উপরে ইট মারলো কারা ইট কেন মারবো শোনাও কি বিয়া করে দিছো তুমি মাইয়া মানুষ বিয়া করে দিছো ঠিক আছে আমার তো সুবানি দেনা ওবার দানা সুবা দেনা মারে আর পাঁচ ওবার দানা মন জয় করে নিতে হইব কর্ম না জয় হবো না আমি ওই বউর আশা ভরসা একবার বাদ দিয়ে দিছি আমার যে কোনো একটা গতি করো গতি কোন গতি করবার চাস আমি তো বুঝতাছি না বুঝো না তুমি ওদের বিয়া রাখেছে খারাপ মহিলা কেন রোগ ঢং করছো ও তো আমার একটা হেবা জায়গায় না যাও আমি খারাপ হবো একদম খারাপ হয়ে যাবো আমি ওই 2 নাম্বার মহিলা কোনাকে বাসর করবো আমি ওইসে থাম জিনিস তো একটা আনছি বাইতে তো আনন্দ দিতেছে না তাই নাকি কোন মিলে আছে এখানে যাবো জিনিস কিন্তু করা আরে করো যাই ওই পাগল বাবা বাসর করে হালি চলে আজ হন হ্যাঁ কারো কাছে কিন্তু কম যাবো না আরে কারো কাছে কম না আমি তাহলে মান সম্মান তোরও যাবো আমারও যাবো আয়ো রে মা বুঝি দেখছাস কিরকম লম্বা চুলা না লম্বা চুর আছে শুল কথা ভালো আছে ভালো না ভালো করে কই দিছ রে আরে কয়ে দিছি তুই যা জানা তো বলতো না হ্যাঁ আর ওর ট্যাব বসার ব্যাপারটা হ্যাঁ ওটা আমি দেখুনি তাই কি মানে আমি একটা এটাও দিম না না আচ্ছা ঠিক আছে দাদা এক কাম করো না তুমি আগে যাও আমি গেছি তো ও ওখানে আমি যাবো আচ্ছা ঠিক আছে দাদা গেলাম আবার দেখো না আবার যা তুই আচ্ছা দেহের ব্যাপারটা দেখছি না হাই রে হাই গেরান্ডা হই না কি করবো দুঃখ আর কষ্ট এই যে বিয়া করছিলাম গো 8 দিনের উপর কাছে যাহারি না খালি বাসরের আশায় আমি আজকে এই জায়গায় যাইছি হাই রে হাই মনটা কই আমরা সিকির পরে এখন কিচ্ছু না আমার কোনো কিছু দরকার নাই খালি আমার স্বপ্ন আমি খালি বাসরটা করব মনে যদি কোনো কিছু না আনেন তার ঢোকা ঘুরে না আপনার চেহারাটা দেখি খালা হরি বুঝলাম না কিছু আপনি এই জায়গায় কি আমি একটা কাজে আইছিলাম জামাই বাবাজি তুমি এখানে কেন আমি তো আইছিলাম এটা সিলভার মাছ কিনবার নিকে কিন্তু মাছ তো পাইতাছি না মাছটা পাইবা কেমনে এইটা কি আর মাছ বাজার তুমি বরং মাছ বাজারে যাও ঠিক আছে খালা হরি আমি গেতাছি হাই রে হাই খালা হরি আর একটা কথা কবার নিকে আইলাম কি আমি যেন মাছ কিনবার নিকে গেছিলাম এই কথাগুলো কি রকম না বুঝছেন আচ্ছা আমি যে জায়গায় গাছতলায় দাঁড়িয়ে আছিলাম তুমি বাবাজি কাউরে কইও না 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 কারকম কে রকম না কি মান সম্মানের ব্যাপার গো কাউরে যদি কইয়া দেয় আমার মান সম্মান কি থাকবো এই ব্যবসা আজকে থেকে বন্ধ হাই রে বুঝলাম না দেখলাম না কি যারে বিয়ে করলাম হ্যার কি স্বভাব হ্যার পরিবারের বান কোন স্বভাব
সসে না দিন হাই রে হাই কি গুণ ভাই বউ যেবা মনে হেবা থাক তারপরেও আওরা করা জায়গায় যাওয়া যাবো না আমি কিছু বুঝলাম না আজকে আমার কাছে যে আজকে কি খুশি খুশি লাগতাছে আমি নিজেও কইতারুম না কেন মাতবর সাহেব হঠাৎ আপনার এত খুশি খুশি লাগতেছে কে কারণটা জানবার পারি? না জানার কি আছে কতটা দিন ধরে আমি তোমার পিছে গুড় করতেছি কিন্তু সুযোগ পাইতেছি না আর আজকে সূর্যটা কোন দিক দিয়ে উঠছে আমি নিজেই নিয়ে এলাম কেন আপনার এটাই নানবো না জামাইটা বিদেশ গেছে 6টা মাস পার হয়ে গেছে গা নিজের আর কত ধৈর্য রাখবো এখন এলাকায় বসবাস করবার গেলে সবার আগে হাতে রাখুন নাকি মাতবর গোছের মানুষজন আর আমাগো এলাকার মধ্যে একমাত্র মাতবর হচ্ছেন আপনি প্রথমে যদি আপনারা আমি আমার কাছে ধরা রাখি পরবর্তীতে যদি 500 পুরুষ আমার কাছে আহে আপনি মাতবর কিছুই কহাবেন না আমি তাহলে লাইন গাট ক্লিয়ার করলাম হ্যাঁ? তাই নাকি এরই করার কি দরকার ছিল শুনেন মাতবর সাহেব খালি কিন্তু তাই নে আপনি এখন গেলেন গা রাস্তায় যা যদি আমারে না চিনেন পরে যদি পল্টি দেন না 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 আমি মাতবর মানুষ হইয়া শ্যামলির ঘরে যামুকে এই জন্য আমি ডিজিটাল টেকনিকও খাটাইছি আপনি তো দেখেন নাই আমি তো মিছা কথা কইছি ঘরে কারেন্ট ঠিকই আছিল সিলিং ফ্যানের উপরে মোবাইল ক্যামেরা নিসমি করে থুইছিলাম দেখি ভিডিও রেকর্ড আছে অতএব আমি এলাকায় যা মন চাই তাই করি গে আপনি মাতবর দাঁতের ফাঁসা দিয়ে সুবাই করাবেন না বুঝতে পারছেন না না আমার এলাকায় এসব অবৈধ ব্যবসা আমি হইতে দেবো না আমি আমার এলাকা পরিষ্কার রাখি অবৈধ কাজ আমিও তো দেখবো আমনে মাতবর কোনটা ফেলাবার পারেন বুঝেন নাই আমি শ্যামলি আটগাট কাপড় বাইন্দাই কোমরে নামছি বুঝেন নাই আমনে কোন মাতবর আঙ্গুলের নাচায় নাচায় এলাকাটারে নাচামু এখন বাড়ি বিলা যায় না আরেকজন আবার রেডি হোক না সাবা ঠিক আছে ভিডিওটা করার কি দরকার আছে আই কানে যা যাই খারা কানে যা তুই এদিকে আমি কোনে গেত আছি এদিকে আমার কইতে নাকবা তো আমার কইছ না কোনা এই আমি এলাকার মাতবর আমার কাছে কইতে মানে কার কাছে কই যাবি ও মাত্র দে কইতে নাকবা তাই তো আচ্ছা ঠিক আছে ওই যে শ্যামলি ভাবে আছে না হ্যাঁ। আমার ফোন দিছে কয় লাইন গাড়ি করে ক্লিয়ার নাই হরো বুঝলাম না বিষয়টা এটা কান্দার কি হইলো তুই এনে যাবি না কে তো সর্বনাশ হবো সর্বনাশ মানে ওই জায়গা ভালো না হাই রে হাই কি দেখি করে যে শ্যামলি আমার ফোন দিছে হিসাবে থাকবো না থাকবো না আরে মহিলা ভালো না ওই মহিলা খারাপ নষ্ট ওই মহিলা ভালো না তাই কি হইছে এই যে আমার দেখতেছ আমি তো একটা ভালো পেশা যাত না তুই ভালো আসার খারাপ হস তুই কিন্তু সামনের বগলে যাবি না আর গেলে কিন্তু বিচার তো আমিই করবো তোর জুতা দাবাই রামো দেই পাগল খাবো তো তার বাড়ি সমস্যা কি খাবি হ্যাঁ তাও দাম তাও যাবি হ্যাঁ যা নিয়ত করছি ফোন দিছে পাগল হিসাব আছে কি তার পরিণাম কিন্তু ভালো হবে না মনে রাখিস এর পরিমাণ কি বড় পরে দেখা যাবো পরে দেখা যাবে না ভয়ঙ্কর হবো আমি তো ফাইস হয়ে গেছি তোর কেমনে বুঝাই ভিডিও হবো যাইস না মাতবর সাহেব বাড়িতে থাকলে একটাবার বাইরে আহেন কি হয়েছে আলমগীরের বউ এনে হোক কি হয়েছে মাতবর সাহেব আমার জামাই আলমগীর আমার জামাই আমার মুখের উপরে কইছে আমি শ্যামলী ভাবির সাথে সময় কাটাতে পাইতেছি আমার জামাই আমার মুখের উপরে কয়ে গেছে আমি শ্যামলী ভাবির সাথে রোমান্টিক সময় কাটাতে যাইতেছি তুই যা করার করিস আপনি এটার একটা সুষ্ঠু বিচার করেন তাহলে কি আপনার কি হয়েছে আরে একই দশা হয়েছে ও তো লাইন কাটছিলে তুমি আমি যাও আমি দেখতেছি যাইতাছি এইটার যদি সুষ্ঠু বিচার না করেন আমি ফাঁসি নিয়ে প্রত্যেকটা গ্রামবাসীর নাম লেখা রেখে যাবো আচ্ছা হ্যাঁ কি বেরি তো আরো বাঁচাবো না তাড়াতাড়ি যাই শ্যামলি রে শ্যামলি ঘর থেকে বাইর আমি মেম্বার এমন সময় ডাক দিছেন মাতবর সবাই কি একবারে মনে শরীর মনে জাম হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে শ্যামলি তোর কাছে অনুরোধ তুই আর কোনো পোলাহানি জীবন নষ্ট করিস না তুই এলাকার একবার নষ্ট করে লেতেছ এলাকা মাতবর সাহেব আমি নষ্ট করি না আপনি করেন আপনি এলাকায় কেউ বিয়া কইরা নিয়ে আইলে চেহারা যদি বড় একটু সুন্দর থাকে
এ লালা বলা দেন ও নালা বলা দেন, জানেনি নারী অবলা। একদিন না 2 দিন 3 দিন না 4 দিন 5 দিনের দিন পটপই। আপনার মতন মাতবর যে এলাকায় থাকবো ওই এলাকাটা এমনিই নষ্ট হবো। আমি শ্যামলী নষ্টই নাই, আপনার চরিত্র ঠিক করবার নিয়ে নিজেরে নষ্ট বানাইছি, এলাকাও নষ্ট। আমি এই বিষয়টা হারে হারে বুঝতেছি, আমার ভিতরে বেজাল। আলমগীর তোর বউ বিচার নিয়ে এসে তুই শ্যামলের রুমে ঢুকছ, আমি এই বিচার কি করবো আমারে ক। আপনার নাগালে বেলা হেস মাতবো রাই, আর কি বিচার করবো? বিচার তো করবো দর্শকে। হ্যাঁ তাই তো বিচার করব দর্শকে কমেন্টের মাধ্যমে। আপনার নাগাল পুস্কা মাতবো রে, কি বিচার করবো? হ্যাঁ? কি করবো ভাই? বিচার তো করবো দর্শকে, কমেন্টের মাধ্যমে দর্শকে বিচার করবো। কুহা দেহি এই কাহানি ও বা ওই এমন ভাবে কোহাবি দুটা কি দিকে নষ্ট পাইছে না, বুঝে না দুড়ে বাপিছে। আচ্ছা আমি বুঝলাম না, হ্যাঁ। তুমি রিক্সা চালান বাদ দিয়ে ফকিরের বেশ কেন ধরলা, আর আমারে রাস্তায় হুয়াইয়া দুটা কিডনি কেন নষ্ট করলা? আরে হাই বুঝে না রে, রিস্কা চালামো কয়দিন এইভাবে টেহা তিরে জামগা বিদেশ বুঝছ নাই? হ্যাঁ আমাইরে দিয়া ইনকাম করে হেইটাতে তুমি বিদেশ যাবা? বিদেশ যাই ঢোলা লানমু কামাই বুঝো নাই কে? এই বাটপারি না করলে হয় না সোনা। আইরা হুয়াই হুজান তুই হুনে খালি কোন ভাবে হুইয়া থাকবি, আমি খালি কম তুই খালি গম পাত ই করে কুহা। আরে জোরে কুহা না গো, দুইটা কিডনি বাতাইছে এইভাবে কুহাও। হাই রে হাই, কেউ কি আশেপাশে নাই? হাই রে হাই, আমার এই আদরের বউ, হ্যাঁ দুইটা কিডনি নষ্ট হয়েছে, কি কের চোখে পড়ে না? ভালো করে কহা, মনে কুত্তার বাচ্চা বেয়ে যাচ্ছে মানে কি কহাস তুই? কুহা দিই হোক জোরে জোরে কুহা। হাই রে দান করিলে মাতা পিতা, হাই রে সুখে রাইকো কবরে, নুরে টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। লাইলাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ। দেন গো সাটা বিকা দেন গো, হাই রে হাই সাহায্য করেন। আমার বোর দুটা কিডনি একবারে নষ্ট হয়েছে, কৌশো না দেখি কি আদরের বউ আমার। হাই রে হাই, আশেপাশে মানুষ নাই। হ্যাঁ এই যে ভাই, এই যা আমার বোর দুটা কিডনি একবারে নষ্ট হয়ে গেছে, গা কিছু সাহায্য করেন, আমার বউটা ভালো করবো। আপনার বোর দুইটা কিডনি নষ্ট হয়েছে, তাহলে তো মরে যাওয়ার কথা, তাহলে এখন বাইচে রয়েছে কেমনে? ওই তো ভাই কোন রকম চিকিৎসা মুসা কইরা কুত্তার কিডনি লাগাই রাখছি, এটার উপর আছে। দেখছেন ভাই, দেখছেন এই ডাক্তার, এটা কুত্তার ডাক। ওইসে বুঝলাম, 10 টাকা রাখছিলাম কিছু খাবার লিগা, ধরেন। হাই রে হাই, দয়া করো গো, দয়া করো। পানি কেটে পানি খাবে, কে তুলে নিয়ে দে। আগা ধরছে আমার। দৌড়ো কিটা কি কষ্ট তুই? আইছি কি হলো আমার, কি কষ্ট তুই? হ্যাঁ কাকা খারাপ, কই যেতেছো? অনেকদিন ধরে দোকানটা বন্ধ, হোটেলটা যাই খুলবো। হোটেলটা খুলবা? আর হোটেল খোলা লাগবে না। কিসে? কেন জানো না? সারা পাড়ার মানুষ জানে, সারা দেশের মানুষ জানে গেছে, তুমি জানো না? না তোমার মেয়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, মৃত্যু সজ্জায়। তোমার মেয়ে আর মেয়ের জামাই রাস্তায় হয়ে হয়ে ভিক্ষা করতেছে। হ্যাঁ কি কইতাছ কি? কিরকম ব্যাকুল মাথা লোক, নিজের মেয়ের কিডনি নষ্ট হয়ে গেছে গা, আর এদিকে উনি জানেই না হোটেলের ব্যবসা করে। হাই রে মানুষ রে, মানুষ বুঝলো না রে। হ্যাঁ আমার এই বউরে কুত্তার কিডনি যার কথা বাঁচাই রাখো। একটা লোকজন কিছু দেখি না যে সাহায্য করবো। হ্যাঁ আহো গো তোমরা, আহো এটা দেখো। করিল মাতা পিতা, হাই রে সুখে রাইকো কবরে। আমার মাইয়াটা কেমনে নষ্ট হইলো কিডনি? জামাই তুমি কও না কে? আব্বা শুনো, হায় হায় রে, হাই হাই, এই তুই বেশি কথা কইছ না, তুই বেশি কথা কইছ তোর কষ্ট হইব। একবারে কার করে দিন আব্বা। কিভাবে হইছে? আমি কইতাছি দুইটা কিডনি আব্বা একবার নষ্ট হয়ে গেছে, পরে দিছে বিছনায় পড়ে গেল গা। পরে কি করবো, আঙ্গ বাচ্চাটা মাইয়া কুত্তা সাল, পরে হে কুত্তা ফাইরা হেডার কিডনি আব্বা বাইরে। কেন? হাই রে হাই, বেশি কথা তুই কোনো কথা কইছ না, তুই চুপ করে থাক। পরে হাতে ডাক্তারে কইছে কথা কম দেবো না। হ্যাঁ, আহা, আমি আব্বা কি একটা বেদনা করছি, আপনার মেয়ের আমি মেয়ে দুধ আব্বা ময়রা যাই, আমি থাকা হাবো না আব্বা। জামাই হ্যাঁ। জামাই কই? দুটা কিডনি লাগাতে বাজার কত টাকা খরচ হইব? এই পাসপোর্ট কোটি না 12,000, হ্যাঁ। ভিসা কোটি না 3 লাখ। তাই নাকি? হ্যাঁ 3 লাখ কানাডা। হ্যাঁ জামাই, হ্যাঁ। এনে ভিসা ঢুকলো কি লিগা? বিষা কেনলিগা ঢুকলো আব্বা তুমি বুঝো না? আমি তোমার মেয়া, আমি তোমার এড়া কথা কবার নিকা চাইতাছি, তুমি আমারে সুযোগই দিতাছ না। তুই চুপ থাক, কথা কইছ না। এমন বাচ্চার জামাইর কাছে বিয়া দিছ যে হেই বাচ্চার জামায়ে আমার এই পুঁজি বানায় ভিক্ষা করতেছে, হেই টেহাতে বিদেশ যাব বানরে। তাই না? হ্যাঁ
জামাই এই উঠ তুই উঠ তোরে নিয়ে যাবো গা তোরে ফইরের বাচ্চার কাছে আর জীবনে দেবো না। আব্বা শুনেন আমি কাবলার কয়দিন বেতন বলুন না, আমি যদি বিদেশ যাই কামাই করে আমরা টাকা হাম হ্যাঁ টানা হারবা এলাকা আমার মাইয়ার কিডনি মিডনি বেচা এনে ভিক্ষা করে তারপর দিতে যাবা। ভিক্ষা করে এই টেহা দিয়া যদি বিদেশ যাই আমি শুধু হইলাম না, আমার সাথে আওলাদ করলাম না, বুঝেন নাই, কামাই করে না বিদেশ গেলাম গা। এইভাবে তুমি অনেক কাহানিছো আমার কাছে কেমন নাই বাদ পারি করে চলারছে তুমি যদি খাইরা 10টা ইনকাম করো না ওইটাই ভালো। হ্যাঁ তাহলে তুমি কইতেছ বিদেশ যাম না, কেন রিস্কে চালামো? আর তাই চালাইতে হইব, না চালালে যে আমার মাইয়ার আমি লয়ে গেলাম গা। না না আব্বা ঠিক আছে আব্বা, আমি তাই চালাম আব্বা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আর কি করবি মাফ করে দি। আহা, আচ্ছা ঠিক আছে আব্বা, তো ভালো থাকেন আপনি। তাহলে আমি যাই গা, কোনো কিছু লাগলে আমার খবর দিস। এই দেখুন ওখান থেকে রিস্কায় চালামো, বুঝছো কি? রিস্কা চালাই তোমার বাদ দেবো কি এখন ভাই, তারও ব্যবসা করা ভালো না, দেশে থাকবো রিস্কা চালামো, কামাই করে খালি খাবো। আমি কিছু বুঝলাম না আজকে, আমার কাছে আজকে কি খুশি খুশি লাগতাছে আমি নিজেও কইতারুম না। কেন মাতবর সাহেব হঠাৎ আপনার এত খুশি খুশি লাগতেছে কে, কারণটা জানবার পারি? না জানার কি আছে, কতটা দিন ধরে আমি তোমার পিছে গুড়গুড় করতেছি কিন্তু সুযোগ পাইতেছি না। আর আজকে সূর্যটা কোন দিক দিয়ে উঠছে নিজে নিয়ে এলাম। কেন আপনার এটাই নেন না, জামাইটা বিদেশ গেছে 6টা মাস পার হয়ে গেছে গা, নিজের আর কত দূরে রাখবো। এখন এলাকায় বসবাস করবার গেলে সবার আগে হাতে রাখুন নাকি মাতবর গোছের মানুষজন, আর আমাগো এলাকার মধ্যে একমাত্র মাতবর হচ্ছেন আপনি। প্রথমে যদি আপনারা আমি আমার কাছে ধরা রাখি, পরবর্তীতে যদি 500 পুরুষ আমার কাছে আহে আপনি মাতবর কিছুই কহাবেন না। আমি তাহলে লাইন গাট ক্লিয়ার করলাম। হ্যাঁ? তাই নাকি? এরই করার কি দরকার ছিল? শুনেন মাতবর সাহেব, খালি কিন্তু তাই নে, আপনি এখন গেলেন গা, রাস্তায় যা যদি আমারে না চিনেন পরে যদি পল্টি দেন, না 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 আমি মাতবর মানুষ হইয়া শ্যামলির ঘরে যামুকে, এই জন্য আমি ডিজিটাল টেকনিকও খাটাইছি। আপনি তো দেখেন নাই, আমি তো মিছা কথা কইছি, ঘরে কারেন্ট ঠিকই আছিল, সিলিং ফ্যানের উপরে মোবাইল ক্যামেরা নিসমি করে থুইছিলাম, দেখি ভিডিও রেকর্ড আছে। অতএব আমি এলাকায় যা মন চাই তাই করি গে, আপনি মাতবর দাঁতের ফাঁসাতে সুবাই করাবেন না, বুঝতে পারছেন? না না, আমার এলাকায় এসব অবৈধ ব্যবসা আমি হইতে দেবো না। আমি আমার এলাকা পরিষ্কার রাখি, অবৈধ কাজ- আমিও তো দেখবো আমনে মাতবর কোনটা ফালাবার পারেন, বুঝেন নাই? আমি শ্যামলি আটগাট কাপড় বাইন্দাই কোমরে নামছি, বুঝেন নাই? আমনে মাতবর আঙ্গুলের নাচায় নাচায় এলাকাটারে নাচামু। এখন বাড়ি বিলা যায় না, আরেকজন আবার রেডি হোক। না সবার ঠিক আছে, ভিডিওটা করার কি দরকার আছে? এই কানে যা যাই খারা, কানে যাস তুই এদিকে। আমি কোনে গেতাছি এদিকে, আমার কইতে নাকবা? তো আমার কই যাবো না। এই আমি এলাকার মাতবর, আমার কাছে কই যাবি না কার কাছে কই যাবি? ও মাত্র দে কইতে নাকবা? তাই তো। আচ্ছা ঠিক আছে, ওই যে শ্যামলি ভাবে আছে না, হ্যাঁ। আমার ফোন দিছে কয় লাইন গাড়ি করে ক্লিয়ার নাই হরো। বুঝলাম না বিষয়টা, এটা কান্দার কি হইলো? তুই এনে যাবি না, হ্যাঁ? তো সর্বনাশ হবো। সর্বনাশ মানে? ওই জায়গা ভালো না। হাই রে হাই, কি দেখি কোনে যে শ্যামলি আমার ফোন দিছে, হিসাবে থাকবো না থাকবো না। আরে মহিলা ভালো না, ওই মহিলা খারাপ নষ্ট। ওই মহিলা ভালো না তাই কি হইছে? এই যে আমার দেখতেছ, আমি তো একটা ভালোবাসা যাত না। তুই ভালো আসার খারাপ হস, তুই কিন্তু ছাগলের বগলে যাবি না। আর গেলে কিন্তু বিচার তো আমিই করবো, তোর জুতা দাবাই না মধ্যে। পাগল, খাবো তো তার বাড়ি, সমস্যা কি? খাবি? হ্যাঁ তাও দাম, তাও যাবি? হ্যাঁ যা। নিয়ত করছি, ফোন দিছে পাগল, হিসাব আছে কি? তার পরিণাম কিন্তু ভালো হবো না, মনে রাখিস। এর পরিমাণ কি বড় পরে দেখা যাবো। পরে দেখা যাবো না, ভয়ঙ্কর হবো। আমি তো ফাইস হয়ে গেছি, তোর কেমনে বুঝাই? ভিডিও হবো, যাইস না। মাতবর সাহেব বাড়িতে থাকলে একটাবার বাইরে আহেন। কি হয়েছে? আলমগীরের বউ এনে হোক। কি হয়েছে? মাতবর সাহেব, আমার জামাই আলমগীর আমার জামাই আমার মুখের উপরে কইছে আমি শ্যামলী ভাবির সাথে সময় কাটাতে পাইতেছি। আমার জামাই আমার মুখের উপরে কয়ে গেছে আমি শ্যামলী ভাবির সাথে রোমান্টিক সময় কাটাতে যাইতেছি। তুই যা করার করিস, আপনি এটার একটা সুষ্ঠু বিচার করেন। তাইলে কি? আপনার কি হয়েছে? আরে কি দশা হয়েছে? ও তো লাইন কাটছিল, তুমি আমি যাও।
আমি দেখতাছি যাইতাছি। এইটার যদি সুষ্ঠু বিচার না করেন আমি ফাঁসি নিয়ে প্রত্যেকটা গ্রামবাসীর নাম লেখা রেখে যাবো। আচ্ছা হ্যাঁ কই কি বেডি তো আরো বাঁচাবো না তাড়াতাড়ি যাই শ্যামলি রে শ্যামলি ঘর থেকে বাইর হ। আমি মেম্বার এমন সময় ডাক দিছেন মাত্র সবাই কি একবারে মনে হয় শরীর মনে জাম হয়ে গেছে হে কি হইছে শ্যামলি তোর কাছে অনুরোধ তুই আর কোনো পোলাহানি জীবন নষ্ট করিস না তুই এলাকার একবার নষ্ট করে লেতেছ এলাকা মাতবর সাহেব আমি নষ্ট করি না আমনে করেন আমনে এলাকায় কেউ বিয়া কইরা নিয়ে আইলে চেহারা যদি বড় একটু সুন্দর থাকে এ লালা বলা দেন ও নালা বলা দেন জানেনি নারী অবলা একদিন না 2 দিন 3 দিন না 4 দিন 5 দিনের দিন পটপই আপনার মতন মাতবর যে এলাকায় থাকবো ওই এলাকাটা এমনিই নষ্ট হবো আমি শ্যামলি নষ্টই নাই আপনার চরিত্র ঠিক করবার নিয়ে নিজেরে নষ্ট বানাইছি এলাকাও নষ্ট আমি এই বিষয়টা হারে হারে বুঝতেছি আমার ভিতরে বেজাল আলমগীর তোর বউ বিচার নিয়ে এসে তুই শ্যামলের রুমে ঢুকছ আমি এই বিচার কি করবো আমারে ক আপনার না গেলে বেলা হেস মারবো রাই আর কি বিচার করবো বিচার তো করবো দর্শকে হ্যাঁ তাই তো বিচার করব দর্শকে কমেন্টের মাধ্যমে আপনার না গেলে পুষ্কা মারবো রে কি বিচার করবো হ্যাঁ? কি করবো ভাই বিচার তো করবো দর্শকে কমেন্টের মাধ্যমে দর্শকে বিচার করবো খিদার জ্বালায় মইরা উঠতাছি মইরা হুটকি নাইগা গেতাছি বেলা বাইজা হে 12টা বানর হুটকি বানর মরা বানর আমার নিকে সাইডটা বাত হয়ে আয় না আনো বানরের নারাই বাইজা খেলা কিট্টু কইছিলাম যে বানর তোর বাইতে থাকমু না তোর তা থামু না খালি একটু নারাই করে ভুল করে কইছিলাম বানর তোর বাইতে আমি থাকমু না তোর কামার ভাত আমি খামু না তোর বাইতে এই তইলো ওর বাইতে না খাইলাম ওর বাইতে না থাকলাম তাও আমারে ছাড়বো না এই গাছতলায় রাখবো গাছতলায় সাইডটা দিব আমার কান নাকবো বানরায় না কি দেয় আমি বাঁচি নে শালি শালি বলে আমার সংসার করবো না কস না দি হ্যাঁ তুই আমার সংসার থেকে যাবি গে যেমন ওদা হাবি না তোরা বাদ জঙ্গলে খিলামু তোরা বাদ জঙ্গলে খিলামু তোরা জঙ্গলে আমি থাকামু বুঝছ নাই এইটা শুন আরে তোর আলমগীর ভাই কই যাও? গেতাছি তো বট গাছতলা বট গাছতলা কেন? বট গাছতলা গেতাছি আমার বউ বলে বাইতে ভাত খাবো না কি? বাইতে বলে ভাত খাবো না আমার বউ আরে মিয়া তোমার বউ কইছে তোমার বাড়িতে থাকবো না তোমার বাড়ির ভাতও খাবো না এর মানে বোঝাচ্ছে তোমার সংসার করবো না। আমি বুঝছি আমি বেশি বুঝাবি সংসার করবো না তাই না ও বাইতে ভাত খাবো না ওর ভাত আমি বাগানে খিলাম না বট গাছতলা খিলাম তোমরা যে মূর্খ হয়ে রয়ে গেলা শিক্ষিত আর হইল না কি কইছে আর কি বুঝলা? হাই রে হাই ও যেহানি বুঝবার হ্যানি বুঝা ওটুক কইছে আর আমি যা বুঝছি আমার বামত আমি কাম করতেছি বুঝলেন না আপনি আপনি বুঝছেন কি হইছে আঙ্গর বুঝান লাগবো না জান আপনি। তাহলে রাস্তাঘাটে খারাই জ্ঞান দেবেন না কই দিলাম আমি এ বাবা এই মূর্খ সুরকুদের গ্রামগুলা বইলা গেছে গা অশিক্ষিত মানুষ না এই একটা জ্বালা ভালো কথা বুঝাবার চাইলাম আমার লগে নাই রানেছে নারাই মানুষের ভালো বুদ্ধি দিতে নাই। ওরে বাস্তাছি নে এই যে ভাত নিয়ে আইছি ওখানে খাও বাস্তা ওই বানর তুই আমারে তালাক দিবি কবে এটা কো কে তোর তালাক দিম কে তোরে যাবি কইছি আমি তোর ভাত খামু না তোর বাইতে হাই রে হাই তুই বাইতে ভাত খাবি না বট গাছতলা বলে খা আমি বট গাছতলা আর তোর ভাত খাবার কেন তুই আমারে তালাক দি তাহলে জঙ্গলে যাবি বানর কই কি বানরে বুঝাই কি খালি কুড়া হারে ভাত খাবো না তছ না দেখি বাইতে খাবি না গাছতলা খাবি না জঙ্গলে খা তা ভাত খাবো বাতামছা পান্তা ভাত আলু ভাজি আর ডিম ভাজি এই বিরিয়ানি বিলা খাইয়া হালাও বুঝো নাই রাস্তাঘাটে মনে করলে যে ফকির ফাঁকরা এসার বালা খন পায় না তুমি আমারে কি বুঝাবার চাইতাছো কি আমি ফকির ফাকরা আমার বাপে কম জমিদার না নয় ব্যান চালায় খায় এলাকার মানুষ আমার বাপের রঞ্জু জমিদার কয় কারণ আমার বাপের মন চাইলে ব্যানে টিপ মারে নয় পারে না ওই তোর বাপে জমিদার থাক আর কুড়িপতি থাক ব্যান কিন্তু চালে তোমার বাপে বুঝছ নাই অনেক যে পান্তা ভাতাই না দিছি ওহান খা দুপুরে ভালো মতো দেবনি থাক বানর পেটে টান পড়ছে তাই খাইতাছি নয় জীবনও খাইতাম না খাইয়া লয়ে সাফা খালি বাইর থেকে বাতাই না বউরাই না খিলাইতাছ হ্যাঁ কিসে ঘরে বয়ে খাওয়ালে কি তো চুরি করে খাওয়ানোর দরকারটা কি ও বাইতে ভাত খাবো না ঘরে খাবো না সেই জন্য গাছতলা নিয়েছি গাছতলা নিয়ে আমি না তোর বউ তো সংসারে কোনো কাজ করে না খালি বয়া বয়া খায়
আর ওই কামের ডরে তোর বউ একটা উচিলে দশে বাচ্চা ভাত খাবো না, গাছের তলায় ভাত খাবো। তোরও বাদ বন্ধ, তোর বড় বাদ বন্ধ, বাচ্চা যা পারবি না। ও ভাত বন্ধ, তাহলে আমরা দুইজনের ভাত বন্ধ, খাইলাম না ভাত বাইতে খাইলাম না, আমরা দুইজন থেকে বিরিয়ানি খাম খালি। আমি তোরে কি বুঝাইতে চাইছি তুই বুঝলি না। তোর বউ ভাত খাবো না, তোর বউ আরেক বেলার ভাত খাবো, এটা লাগে বাঁকবো, এ লাগে বাইতে বেরিয়েছে। চুপ থাকেন মিয়া ভাই, আপনার সম্পর্কে বড়, বয়সে বড়, আপনার সম্মান দা কথা কই থেকে কিন্তু আমার বদনাম আমি মাইনা নিমু না। আপনার ভাইয়ের যে বলদ, সেই জন্য আমি ভাত খাইতে যাই না। আপনি যাই না হই না আমার পরকীয়ায় জড়াইতেছেন কে? ওই কেন বুঝো না, হ্যাঁ জরাই কেন বুঝো না, তোমার ব্যবহারে, তোমার আচরণ আচরণে বুঝো নাই। ভালো যখন খা খাই নিছ এখন আর সামলার কথা। বানর ভাত পাই নাই, তোর গারের রক্ত চাবায় চাবায় খামু। বানর বানর বিয়া করছস, বলদের গারের বলদ, তুই কাজ কাম তো করছস না, থাকস বাস সংসারে। আমি তোরে তালাক দিবার চাইলাম, তাও দিবি না। আমি ভাত খাম, আমার ভাতে তোর ভাই উড়ে থেকে কেড়ে নিছে না, তুই তোর ভাইয়ের উড়ে থেকে ভাত কেড়ে নিয়ে দিস। হ্যাঁ আমি তো পাগল হইছি। এই ভাত তুই বাচ্চা করবে খাচ্ছি না তুই? আরে পাগলের ঘরের পাগল, আমি তোর ঘরে বয়ে ভাত খামুকে? আমি তো তোর সংসারেই থাকবার চাই না। আমি যাবার চাই, আমার যাবার দে। হন তুই যে আমার সংসার করবি না এটা কিন্তু আমি বুঝি, আর এটা বুঝে আমি বাপটা ধরি, বুঝছ নাই? তুই যে আমার সংসার করবি না আমি কিন্তু বুঝি, আরে বুঝে আমি বাপটা ধরি, বুঝছ নাই? কে কি খুন ভাই আমার বউ, তাহলে বাচ্চা বই ভাত খা, ভাত খাবো হলো বাগানে। ওই যে টাউডাবি করবা, সেই জন্য মনে করলেন যে টাউডাবি না করে হারে অন্য কোনো থাকি।